গ্রামে অনুশ্রীর চিকিৎসা নেই বলে এক পর্যায়ে অনুশ্রীকে শহরে নিয়ে ছুটতে বাধ্য হলো অনুশ্রীর বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রিভু দরজা ভেঙে ফেলে এবং সেখানে যখন কিনা অনুশ্রীর নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে, ঠিক সেই মুহূর্তে বাড়ি শুদ্ধ সকলে যখন কিনা অনুশ্রীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং অভিমন্যুকে যখন কিনা ধুয়ে দেয় রিভু, এবং বলতে থাকে যে বাবা এখন তুমি কেন চোখের জল ফেলছো বলো তো, তোমার চোখে তো কোনো মতেই জল মানায় না, তুমি তো রীতিমতো একটা পাষণ্ড বাবাতে পরিণত হয়ে গেছো, যে কিনা নিজের রাগ, ক্ষোভ, শত্রুতা এবং অভিমানের জেরে নিজের মেয়েটাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছো। এবার যখন কিনা অবশেষে অনুশ্রী নিজের পথটা নিজে বেছে নিয়েছে, তাতেও তোমার কি সেটা তো বাচ্চা, আমি তো সেটাই বুঝতে পারছি না, মেয়েটা মরে যাচ্ছে তাহলে ওকে মরে যেতে দাও না, তাতে তো অন্তত মেয়েটা শান্তি পাবে এবং তুমি, তোমারও তো খুশি হওয়ার কথা যে তোমার মেয়ে তোমার কথা রেখেছে, তোমার মেয়ে তোমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যেতে দেয়নি এবং তোমাকে কোনো মতেই ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে নতি স্বীকার করতে হয়নি। মেয়েটা কি এমন অন্যায় করেছিল বলো তো, শুধু তো ভালোই তো বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও তুমি ওর ভালোবাসার কোনো কদর করোনি, ওর ভালোবাসার কোনো মূল্য দাওনি, বরঞ্চ তুমি ও যাকে কিনা ভালোবেসেছে তাকে অপমান করে তুচ্ছ তাচ্ছিন্ন করে তাকে গ্রাম ছাড়া করেছো। এবার আজ তার বিয়ের দিন এবং সেই সমস্ত কিছু জানা সত্ত্বেও মেয়েটা যখন হাতে হাত দিয়ে বসে আছে এখানে কোনো কিছু ও আর কোনো মতে না করতে পেরে এক পর্যায়ে মেয়েটা নিজের পথ বেছে নিয়ে ও আত্মহত্যা করার চেষ্টা করেছে। ওকে মরে যেতে দাও বাবা। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন কইনা বলতে থাকে যে না, আমার মেয়ে আমার চোখের সামনে মরে যাবে সেটা আমি বাবা হয়ে কোনো মতে সহ্য করবো না, তুই যদি রিপু এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলে আমাকে অপমান করাটাকেই বেছে নিস তাহলে তুই বরঞ্চ সেটা কর, আমি একাই আমার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে পারবো। ঠিক সেই মুহূর্তে রিপু যখন কিনা অনুশ্রীকে তুলে নিয়ে গ্রামের হসপিটালে যায়, ঠিক সেই মুহূর্তে গ্রামের হসপিটালে অনুশ্রীর এই ক্রিটিক্যাল কন্ডিশন দেখেই যখন কিনা বলতে থাকে যে অসম্ভব, এই পেশেন্টের এখানে কোনোভাবে ট্রিটমেন্ট সম্ভব না, তাই ওনাকে যদি বাঁচাতে চান যত শীঘ্রই সম্ভব আপনারা ওনাকে শহরের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রিভু বলতে থাকে যে বাবা এটা তো নিশ্চয়ই তুমি করবে না, তাহলে বরঞ্চ অনুশ্রীকে আমরা চিতায় তুলে ফেলি, ওকে পুড়িয়ে মেরে ফেলি, কারণ এছাড়া তো আমাদের কাছে কোনো অপশন নেই, কারণ তুমি তো ঠায় দাঁড়িয়ে সেখানেই দাঁড়াবে যে তুমি ঠিক করেই ফেলেছো, তুমি কোনো মতেই শহরে কোনোদিনও পা রাখবে না, কারণ তোমার সঙ্গে ইন্দ্রাণী গাঙ্গুলি শত্রুতা বলে কথা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে সমস্ত মান অভিমান সমস্ত কিছুকে শিখে তুলে যখন কিনা অভিমন্যু রয়চৌধুরী এক পর্যায়ে নিজের মেয়েকে নিয়ে শহরের হসপিটালে যায় এবং সেখানে যখন কিনা অনবরত কিছুটা কন্ডিশন স্টেবল হওয়া মাত্রই অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে ঈশান ঈশান ঠিক সেই মুহূর্তে ডক্টররা বেরিয়ে এসে বলতে থাকে যে দেখুন পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, মনে তো হয় না বাঁচানো যাবে, কিন্তু শেষ উপায় স্বরূপ আপনারা একটা চেষ্টা করতে পারেন যে তিনি বারবার যার নাম জপ করছে তাকে অন্তত তার সামনে আনলে আমার মনে হয় যে কিছুটা হলেও সুরাহা হতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ওদিকে বিয়ের মণ্ডপে বিয়ে যখন কিনা শুরু হয়ে যায় এবং সেখানে যখন কিনা রেজিস্ট্রার এসে অপেক্ষা করতে থাকে এবং দেবলীনা যখন বলতে থাকে যে কি ঈশান, আমি তোমাকে বলেছিলাম না যে আজ আর তোমার কোনো রকম কোনো সুরাহা হবে না, তোমাকে তো অবশ্যই আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে আমাকে মিসেস ঈশান গাঙ্গুলি করতেই হবে। এবার তুমি দেখলে তো আমি ব্ল্যাকমেল করে হোক বা যেভাবে করেই হোক না কেন অনুশ্রীকে হারিয়ে দিয়ে তোমাকে নিশ্চয়ই আদায় করে নিলাম। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে যদি ঈশ্বর সহায় থাকে না তাহলে দেখবে শেষ মুহূর্তে এসেও তোমার বাজিটা পাল্টে যেতে পারে দেবলীনা, তুমি শুধু অপেক্ষা করো, আমার ঈশ্বরের উপর সম্পূর্ণরূপে ভরসা আছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।